ড্রিম কেক শুধু নামেই ড্রিম কেক না, এটি আসলেই একটি ড্রিম কেক। আমার মতো চকলেট লাভারদের জন্য এর থেকে মজাদার কেক আর হতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট ফ্রস্ট। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি খুব এক্সপেন্সিভ একটা কেকের রেসিপি, যেটা হচ্ছে দুবাই মোস্ট ভাইরাল ড্রিম কেক। আজকে এই দুবাই ভাইরাল ড্রিম কেক খুব সহজে বাসায় বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক কথা না বাড়িয়ে। প্রথমে আমি এখানে 2টা ডিম নিয়ে নিব এবং কুসুম আলাদা করে এটাকে ভালোভাবে বিট করে নেব। হালকা ফোমি টেক্সচার আসার পর আমি এখানে 1/3 কাপ চিনি নিয়ে ভালোভাবে বিট করে নেব। মনে রাখবেন চিনিগুলাকে একবারে দেওয়া যাবে না, 2বার করে দিতে হবে। এমনভাবে বিট করতে হবে যাতে চিনির দানাগুলো ভালোভাবে মিশে যায়। এখন ফুল ফোমি টেক্সচার আসার পর আমি এখানে ডিমের কুসুম এবং ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ভালোভাবে বিট করে নেব। এরপর আমি এখানে চকলেট ইমালশন এবং বাটার অ্যাড করেছি, যেটা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে। এবার দেখতেই পাচ্ছেন বিট করার পর এটা ভালোভাবে ক্রিমি হয়ে গিয়েছে। এখন আমি 1/3 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং সোডা এবং 1 টেবিল স্পুন কোকো পাউডার মিক্স করে চেলে নিয়েছি। এখন এগুলো আমি অ্যাড করব। এগুলো এখন পারফেক্টভাবে আমি মিশিয়ে নেব আলতো হাতে। দেখতেই পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিচ্ছি। মিক্সিং শেষে আমি এখন এটা মোল্ডে ঢেলে নিচ্ছি এবং মোল্ডে আগে আমি পেপার বিছিয়ে নিয়েছি। এখন চুলায় বেকিং দিয়ে আসবো। 3 মিনিট শেষে আমার বেকিং কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কত সফটভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটিকে মোল্ড আউট করে নেব, যার জন্য আমার এটির চারপাশে কেটে নিতে হবে। যেহেতু আমি ড্রিম কেক বানাচ্ছি, তাই আমি কেককে 2 ভাগে স্লাইস করে নেব। উপরের পার্টটা কেটে দিয়ে আমি বাকি অংশটাকে 2 ভাগে সুন্দরভাবে স্লাইস করে নিচ্ছি। এখন আমি ফ্রিজ থেকে বরফ ঠান্ডা হুইপড ক্রিম বের করে নিয়েছি এবং এটিকে ভালোভাবে বিট করে নেব। আমি ডার্ক চকলেটের সাথে হুইপড ক্রিম অ্যাড করে গানাশ তৈরি করে রেখেছিলাম এবং এখানে এখন এটি অ্যাড করব। কোনো কারণে আমার ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। এবার চকলেট গানাশকে কয়েকবার করে হুইপড ক্রিমের সাথে মিক্স করে চকলেট ক্রিম বানিয়ে নেব। যেহেতু আমরা ড্রিম কেক বানাচ্ছি, তাই এটিতেও টেস্টটা ভালো আসার জন্য চকলেট ক্রিম ইউজ করতে হবে। এখন চকলেট ক্রিম পাইপিং ব্যাগে ভরে নিচে একটু স্প্রেড করে এখন উপরে ফার্স্ট স্লাইসটা দিয়ে দিয়েছি। ভালোভাবে সুগার সিরাপ অ্যাড করার পরে উপরেও একটু ক্রিম অ্যাড করে নিয়েছি এবং কেকের সেকেন্ড স্লাইস দিয়ে ওইখানেও ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। দেওয়া শেষে এবার চকলেট ক্রিমের একটা মোটা লেয়ার সুন্দরভাবে স্প্রেড করে দিয়ে দিচ্ছি। ভালোভাবে স্প্রেড শেষে আমরা এখন এর উপরে আমাদের আগে থেকে বানিয়ে রাখা চকলেট গানাশটা দিয়ে দিব অ্যান্ড দেওয়ার পরে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট শেষে আমি এখানে ডার্ক চকলেটকে মেল্ট করে এর উপর কিছু চকলেট চিপস ছিটিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য। ফ্রিজের মধ্যে সেট হয়ে যাওয়ার পরে এখন বের করে আমি এটা লাস্ট স্টেপ কোকো পাউডারতে ছিটিয়ে দিয়ে আমাদের ফাইনাল কেক মেক করে ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। ফাইনালি বের করে নিয়ে আসছি। আর এখন হচ্ছে সব থেকে বেশি ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে এইটা যে সাউন্ডটা এত বেশি স্যাটিসফাইং যে এইটা ভাঙার সময় অনেক কি আর ধৈর্য ধরাটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ড্রিম কেকের ফাইনাল লুক। অ্যান্ড এইটা হচ্ছে আমি আপনাদেরকে ব্রেক করে দেখাচ্ছি। ভিডিওটা অনেক বেশি স্মুথ হয়েছে। অ্যান্ড এটা দেখতে যতটা টেস্টি মনে হচ্ছে, খেতেও এর থেকে বেশি টেস্টি ছিল। ট্রাস্ট মি, আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।